নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে দারুণ একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। দেখতে ঠিক যতটা সুন্দর, খেতেও ততটাই সুন্দর। তো চলুন এই রোল সামোসার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবার প্রথমে আমি কয়েকটা আলু সেদ্ধ করতে দেবো। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, জল দিয়েছি আর সামান্য একটু লবণ দিলাম। মাইক্রোওয়েভে আমি এটাকে সেদ্ধ করতে দেব। আলু সেদ্ধ হতে হতে ততক্ষণে আমি ময়দা মাখিয়ে নিচ্ছি। একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ময়দা। এর মধ্যে এক এক করে দেব জোয়ান, পরিমাণ মতো দেব লবণ, দেব সাদা তেল। এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এটাকে হালকা করে এইভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে এর একটা ডো তৈরি করব। মাথায় রাখতে হবে ডোটা কিন্তু একটু শক্ত করব। ঠিক এইরকম একটা ডো আমি তৈরি করে নেব। ঢাকা দিয়ে এটাকে 1-1.5 ঘন্টা মতো রেখে দেব। এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে আমি এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আলুগুলো এরকম গ্রেট করে নিলে এর মধ্যে দানা থাকে না, সেই জন্যে চেষ্টা করবেন এইভাবে আলুগুলো গ্রেট করে নেওয়ার। এরকম করে কিন্তু সমস্ত আলুগুলোকে গ্রেট করে নেব। সমস্ত আলু গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে এক এক করে এবার কিছু মশলা অ্যাড করব। সবার প্রথমে দিচ্ছি চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো দেব লবণ। আলু সিদ্ধ করার সময় লবণ কিন্তু দেওয়া ছিল। একদম সামান্য দেব হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য দেব গরম মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কুচনো ধনে পাতা, কুচনো লঙ্কা, সামান্য দেব লেবুর রস, বাইন্ডিংটা ভালো করার জন্য এর মধ্যে সামান্য কর্নফ্লাওয়ার দিচ্ছি, মোটামুটি 2 টেবিল স্পুন মতো। সবকিছুকে ভালো করে মাখিয়ে নেব। আলুটা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন। আলুটা রেডি হয়ে গেছে। এবার দেখে নেব ময়দাটা। ময়দার ঢাকনাটা তুলে আর একটু আমি ময়দাটাকে মাখিয়ে নেব। এটা থেকে এবার একটু বড় বড় করে কয়েকটা লেচি কেটে নেব। এখানে আমার 4টে লেচি হয়েছে। এগুলোকে এক এক করে এবার বেলে নেব। যেহেতু একটু শক্ত করে মাখিয়েছি, সেই জন্য কোনো ময়দা বা আটা কিছুই লাগছে না। এমনি আমি এটাকে বেলে নেব। চেষ্টা করবেন একটু পাতলা করে এটাকে বেলে নেওয়ার। ঠিক এইরকম পাতলা করে আমি এটাকে বেলে নেব। এবার কি করব দেখুন, এর মাঝখানে আমি এরকম ছোট সাইজের একটা বাটি বসিয়ে দেব। তারপর এর সাইডগুলোতে আমি মাখানো আলুটা নিয়ে এইভাবে স্প্রেড করে দেব। বেশ সুন্দর করে আস্তে আস্তে আলুটাকে স্প্রেড করব। দেখুন আলুটা খুব সুন্দর করে আমি ছড়িয়ে দিয়েছি। এই বাটিটা এবার উঠিয়ে নিচ্ছি। একটা ছুরি দিয়ে আমি ঠিক যেভাবে এটাকে কাটছি সেরকম করে এটাকে কেটে নিতে হবে। প্রথমে এরকম মাঝখান বরাবর দুটো কাট করে নেব।
তারপর এর মধ্যেখান দিয়ে কেটে নেব। আমি ঠিক যেরকম করে দেখাচ্ছি ঠিক একই রকম ভাবে কিন্তু কেটে নিতে হবে। এগুলোর মাঝখান থেকেও আরো একবার করে কেটে নেব। দেখুন এইরকম করে পুরোটা কেটে নিতে হবে। এবার যে জায়গাটায় বাটি রাখা ছিল সেইখানটায় আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে রোল করব। কিভাবে করছি দেখুন। কেটে নেওয়া এইভাবে একটা অংশ ধরবো, সেটাকে একটু টেনে এরকম বড় করে নেব। তারপর এটাকে ভাঁজ করব। এইবার 3টে আঙুল দিয়ে এরকম করে এটাকে রোল করে দেব। খুবই সহজ, ভালো করে দেখে নিন। এবার বলে দিই ওখানটায় জল কেন দিয়েছি। জল দেওয়াতে এর যে শেষ প্রান্তটা সেটা কিন্তু আটকে যাবে, খুলবে না। তো এরকম করে বাকিগুলো আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন একইভাবে শেষ প্রান্তটা ধরব, সেটাকে টেনে একটু বড় করব, তারপর একটা ভাঁজ করে নেব। এবার আঙুল দিয়ে রোল করে দেব। ব্যাস, কিছুই না, খুবই সহজ। তো এরকম করে সব রোলগুলোকে তৈরি করে নিতে হবে। সমস্ত রোল কিন্তু তৈরি হয়ে গেছে। এগুলোকে এবার ভেজে নেওয়ার পালা। কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব বেশি গরম করব না, একটু হালকা গরম হলে এর মধ্যে একটা একটা করে রোল ছেড়ে দেব। এগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। খুব হাই ফ্লেম দিলে কিন্তু বাইরেটা ভাজা হয়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। এরকম করে সবগুলোকে ভেজে নেব। এগুলো কিন্তু ভেজে নেওয়া কমপ্লিট। মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো আমি এগুলোকে ভেজে নিয়েছি। তো এগুলো কিন্তু একদম ভাজা কমপ্লিট। এগুলোকে আমি তুলে নিচ্ছি। শীতের সন্ধ্যায় কিন্তু চায়ের সাথে দারুণ জমে যাবে এই স্ন্যাক্স। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।